একটা নারী জীবনের তখনই সার্থকতা যখন সে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আসে। সেখানে তার কোনো কঠিন আইন নিয়ম কোনো কিছু মেনে চলতে হয় না। তার নিজের মতো করে সে নিজে চলাফেরা করতে পারে বা নিজের মতো করে নিজে থাকতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ, কেন এই কথা বলছি? বিয়ের পর থেকে আমার আলহামদুলিল্লাহ এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি, এত সুন্দর একটা সংসার পেয়েছি। আমার জীবনে কোনো কিছু কঠিন আইন ছিল না। আপনাদের ভাইয়ার কখনো কোনো খাবার নিয়ে আমার কোনো দ্বিমত ছিল না যে এটা খাবো না, এটা রান্না করো না, এটা অপছন্দ। সকালে ঘুম থেকে উঠে তাকে যদি রুটি নাও দেয়, সে বলবে না কেন রুটি তৈরি করনি, সে ভাত খাবে। ভাত রান্না করলে সে ভাতই খেয়ে নেয় বা রুটি তৈরি করে দিলে রুটিই খেয়ে নেয়। ইদানিং সকালে একদম 7টার মধ্যে গ্যাস চলে যায়, কারণ এখন মাংস ঘরে অনেক ধরনের মাংসের আইটেম রান্না করা হয়। অনেকে হয়তো চাউলের রুটি দিয়ে বা ছিটা রুটি দিয়ে বা আটা রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে থাকেন, কিন্তু আমি আসলে চাইলেও প্রতিদিন রুটিটা তৈরি করতে পারি না। একদিন ফ্রোজেন করে রেখে দিই, ফ্রোজেন রুটিটা সেকার মতো সময়টাও থাকে না, গ্যাস চলে যায়। এই যে দেখেন, আজকে সকালে উঠি আসলে রুটি তৈরি করতে গ্যাসটা চলে গেছে। অল্প আছে কোনো রকমে আমি রুটিগুলো সেকে নিচ্ছিলাম। আর সকালে চা না হলে তো চলেই না। এই যে আপনাদের ভাইয়া সবসময় আমার দুধ সে রেডি রাখবে, একটা প্যাকেট শেষ হয়ে গেলে সে আমার জন্য মিল্কবিটার প্যাকেট রেখে দেয়। তো গ্যাস যেহেতু চলে গেছে, চা তো না খেয়ে পারবো না। রুটি কোনো রকমে ছেঁকে রুটিটা খেয়েছি, আর এখন চাটা তৈরি করছি। প্রথমে আমি পানিতে চা পাতি দিয়ে চাটা ফুটিয়ে নিয়েছি, তারপরে চাতে দুধটা মিশিয়ে আবার একটু এলাচি দিয়ে চাটা ফুটিয়ে নিয়েছি। চা খাওয়ার পরে আজকে হালকা একটু রান্না করব, কারণ গ্যাস একদম কম আছে। ঝটপট একটু রান্না করব। আসলে মাংস খেতে খেতে অনেক দিন হয় আমার এরকম লতি দিয়ে শুটকি দিয়ে খেতে ইচ্ছে করছিল। তো আসলে লতি খাওয়াটা অনেক মজার একটা সবজি, এটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। কিন্তু লতি কাটাটা অনেক কষ্টের। চিকন লতি এনেছি, এগুলো কাটতে হাফ কেজি লতি আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তো সেই চাপা শুটকি দিয়ে আজকে লতি ভুনা করব। আর আমার মেয়েদের জন্য একটু ডিম ভুনা করছি, কারণ আমার বড় মেয়ে অবশ্য এই শুটকি এগুলো খেতে চায় না। তো ওর জন্য একটু ডিম ভুনা করে নিচ্ছি। বাসায় তো মাংস রান্নাই আছে, তো এগুলো আসলে অপশনাল, কম্পালসারি রান্না না, অপশনাল। এটা রান্না করে নিয়েছি কারণ এটা আমার পছন্দের রান্না। কারণ গ্যাস ছিল না, মাংস রান্না করে রাতেই রেখে দিয়েছি। বা আপনাদের ভাইয়া মাছ ভাজা পছন্দ করে, তাকে একটা মাছের পিস ভাজা করে দিলি, সে ভেজে দিলে সে খেয়ে নিতে পারে। আর এই লতি তরকারিটা হলো আমার, এটা আমার জন্য এনেছি। এটা আপনাদের ভাইয়াও খাবে না, আমার মেয়েরও খাবে না, হয়তো আমার ছোট ময়না একটু খেতে পারে, আর আমি খাবো। এটা আমার খুব পছন্দের একটা সবজি। এটা রান্না করতে আমার অনেক ভালো লাগে, কিন্তু বলি না ওই যে পরিষ্কার করাটাই অনেক কষ্টকর। এই যে দেখেন অনেক ইয়ামি হয়েছে লতি তরকারিটা। এটা দিয়ে একদম আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। আর ডিম বোনা করে নিয়েছি। এই তো আজকে ঝটপট করে সামান্য কিছু রান্না ছিল, এটাই